প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে দফতর বণ্টন করা হয়েছে। দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব। পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রথম দিন আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিস করবেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী সচিবালয়ে ঠিক কখন আসবেন এবং সদ্য গঠিত মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক কখন অনুষ্ঠিত হতে পারে? প্রথম দিন নতুন সরকারের প্রথম দিনে সচিবালয় আসলে নতুন করেই সচিবালয়ের সব কিছু এক ধরনের নতুনত্ব বা মানুষের তোড়জোড় এবং নতুন সরকারের মন্ত্রীরা আসবেন সেটাকে কেন্দ্র করে এক ধরনের প্রস্তুতি কিন্তু সকল মন্ত্রণালয় এবং সকল বিভাগে কিন্তু নেওয়া হয়েছে এবং হচ্ছেও এখন পর্যন্ত। বিশেষ করে মন্ত্রীদের দফতরের সামনে মন্ত্রীদের নাম ফলক যুক্ত করার থেকে শুরু করে আসবাবপত্রের যেমন পরিবর্তন আছে, তেমনি অনেক মন্ত্রণালয়ে মন্ত্রী ছিলেন না বা উপদেষ্টা ছিলেন না, সেই জায়গাগুলোতে নতুন করে সেই কক্ষগুলোকে প্রস্তুতি করা, সেগুলো করা হয়েছে গতকাল রাত থেকেই। এখনও অনেক কাজ, শেষ মুহূর্তের কাজগুলো চলছে। এটি হচ্ছে প্রথম কথা। এখন পর্যন্ত মন্ত্রী পরিষদের কেউ, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কেউ এখনও সচিবালয়ে আসেননি, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক, মহান স্বাধীনতার, এবং বেগম খালেদা জিয়া, তাদের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদনের পরেই এই সচিবালয়ে কিন্তু আসবেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সাথেই হয়তোবা জিয়ার মাজারের শ্রদ্ধা নিবেদন শেষেই হয়তো মন্ত্রীরাও এখানে এসে পৌঁছবেন। এবং সেই জন্য এখানে প্রথম যে কাজটি রয়েছে, যেটি জানতে চেয়েছেন, সেটি হচ্ছে যে এখানে যে কর্মচারী রয়েছে, বিশেষ করে সচিবালয়ে যে কর্মকর্তারা, সচিবরা, সিনিয়র সচিবরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে আসলে প্রধানমন্ত্রীর এক ধরনের পরিচিতি হবে বা সচিবদের সাথে পরিচয় পর্ব রয়েছে, যেটাকে সভা বলা হচ্ছে বা বৈঠক রয়েছে। এরপরে মন্ত্রিপরিষদের সাথে বৈঠক রয়েছে, যদিও মন্ত্রিপরিষদ বৈঠকে বিভিন্ন এজেন্ডা থাকে, আজকে ঠিক সেই অর্থে কোনো এজেন্ডা না থাকলেও আজকে যেহেতু প্রথম কর্মদিবস, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের একটি বৈঠক রয়েছে এবং সেই প্রস্তুতিগুলো আসলে সার্বক্ষণিকভাবে নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বিষয়গুলো নেওয়া হচ্ছে। যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর আসার ক্ষেত্রে রাস্তায় ঠিক সেই ধরনের দীর্ঘ সময় ধরে গাড়ি বন্ধ রাখা হচ্ছে না, এটি একটি নতুন বিষয়। তো হয়তো জিয়ার মাজারের জিয়ারত শেষে এখানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিপরিষদের সদস্যরা, সেই জন্য সবার অপেক্ষা। জানছিলাম সচিবালয়ের খবর।